আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের শরীরচর্চা সুস্থ জীবন বইয়ের 7 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। 5.2 রোমান রিং। দুটি রশির সাথে দুটি লোহার রিং ঝুলানো থাকে, একে রোমান রিং বলে। কি বলছে খেয়াল করো, বুঝে পড়তে হবে। রোমান রিং কি আমরা জানবো। দুটি রশির সাথে দুটি লোহার রিং ঝুলানো থাকে, একে রোমান রিং বলে। এই রিং ধরে বিভিন্ন কায়দায় নানা প্রকার ব্যায়াম করা যায়। গ্রামের স্কুলগুলোতে গাছের ডালের সাথে বেঁধে অথবা বাঁশ দিয়ে আড়া বানিয়ে সেখানেও রোমান রিং এর রশি বেঁধে এই ব্যায়াম করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো বর্তমানে আছে। এই যে রোমান রিং, মানে রোমান রিং হলো কি, মানে রশিগুলোকে রিংটাকে গোল করে এখানে রশি দিয়ে বেঁধে খেলাধুলার আয়োজন করা হয়। যেমন 6 নম্বরে 2 হাত দিয়ে পিং করে বিভিন্ন কায়দায় দোল খাওয়া যায়। 6 নম্বরে বলছে রিং ধরে 2 পা সামনে একত্র করে পায়ের এল পজিশন করা যায়। গ নম্বর বলছে রিং ধরে হাতের উপর ভর করে মাথা নিচের দিকে এনে হ্যান্ডস্ট্যান্ড করা ইত্যাদি। এগুলো কি রোমান রিং। তোমার থেকে কিছু খেলাধুলা মজা হবে এগুলো কিন্তু বর্তমানে আমাদের গ্রাম অঞ্চলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো আছে সব জায়গায়। আবার দেখো আছে 6.3 আছে কি ফ্রিসবি। ফ্রিসবি থালার মতো সিনথেটিক প্লাস্টিকের একটি গোল চাকতি বিশেষ। ঠিক আছে, এই ফ্রিসবির কথা বলছে এখানে। রাবারের তৈরি বলে এটি হালকা হয়। এটা কি রাবারের তৈরি, কি হালকা। ছেলেমেয়েরা এ দিয়ে খেলতে প্রচুর আনন্দ পায়। একজন ওই চাকতি ধরে দূরে ছুঁড়ে দেবে, অপরজন সেই চাকতি ধরে ওই থেকে পুনরায় ছুঁড়ে দেবে। একজন এক প্রান্ত থেকে মারবে, আরেকজন আবার ওই জায়গায় গেলে সেখান থেকে আরেকজনের দিকে মারবে, সেটাকে বুঝেছে। একজন ওই চাকতি যে বলছে একজন ওই চাকতি ধরে দূরে ছুঁড়ে দেবে, অপরজন সেই চাকতি ধরে ওই প্রান্ত থেকে আবার পুনরায় ছুঁড়ে দেবে। এভাবে 2 থেকে 3 জন বা 3 থেকে 4 জনের মধ্যে ছোড়াছুড়ি করে খেলা যায়। এই ছোড়াছুড়ি খেলাকেই ফ্রিসবি বলে। এই খেলার মাধ্যমে হাতের শক্তি বৃদ্ধি পায়। পরীক্ষা প্রশ্ন আসবে যে কোন খেলার মাধ্যমে হাতের শক্তি বৃদ্ধি পায়। এই ফ্রিসবি খেলার মাধ্যমে হাতের শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে। পার্ট 7 পদচারী ব্যায়াম বা লোকজ ব্যায়াম। আরেক ব্যায়াম ও সুন্দর দেহ করার জন্য চিত্ত বিনোদনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ ব্যায়াম দ্বারা সেই অঞ্চলের কৃষ্টি প্রথা প্রগতি ফুটিয়ে তোলা যায়। এতে ছাত্রছাত্রীদের একদিকে যেমন চিত্ত বিনোদন হয়, অপরদিকে বিভিন্ন অঞ্চলের কৃষ্টি সম্পর্কে ধারণা লাভ করা সহজ হয়। বিভিন্ন অঞ্চলের লোকগীতির মাধ্যমে যে লোকজ ব্যায়াম করা হয় এসবই হলো পদচারী ব্যায়াম বা লোকজ ব্যায়াম। পদচারী ব্যায়াম বা লোকজ ব্যায়াম কি দেখো, একদম সহজ ভাষায় বলা আছে। তুমি মনোযোগ সহকারে রিডিং করলে এগুলো লিখতে পারবা, তুমি মুখস্থ করতে পারবা। তবে একটু মনোযোগ সহকারে পড়বা, তার প্রশ্নগুলো আসলে তোমার বানিয়ে লিখতে পারবা, নিজে করতে পারে। পদচারী ব্যায়াম হলো কাঠি নাচ, ঝুমুর নাচ, লরি নাচ। পদচারী ব্যায়াম এখানে 3টা প্রকার ভাগে ভাগ করছে। এটা কাঠি নাচ, 2 নম্বর ঝুমুর নাচ, 3 নম্বর লরি নাচ। নিচে ঝুমুর নাচের বর্ণনা করা হলো। ঝুমুর নাচটা কি, নাচের কৌশল। ক নম্বরে শিক্ষার্থীরা 2 সারিতে দাঁড়াবে, সারিতে কম সংখ্যক এবং অপসারিতে বেশি সংখ্যক শিক্ষার্থীরা থাকবে। ছোট সারিটা বড় সারির বাম দিকে দাঁড়াবে। ক নম্বরে পতন সংকেত হওয়ার সাথে সাথে সকলে লাফ দিয়ে পা জোড়া ও কোমরে হাত দিয়ে দাঁড়াবে। দুই সংকেতে 2 সারি সকলে দৌড় অবস্থায় বাম দিকে ঘুরতে ঘুরতে 2টি বৃত্ত বানাবে। ছোট বৃত্তের বাইরে বড় বৃত্তটি থাকবে। গ নম্বরে 3য় সংকেত পাওয়া মাত্র বৃত্তের ভেতরের দিকে মুখ করে নিজ জায়গায় দাঁড়াবে। বাজনার তালে
পা ওঠানামা করতে থাকবে। হাত দুটি প্রসারিত করে দ্রুত ঠিক করে নিবে। উভয় নম্বরে চতুর্থ সংকেতে পায়ের ওঠা নামা থামাবে এবং সাথে সাথে হাত দুই পাশে চলে। আবার দেখো 6 নম্বর কি বলছে, পঞ্চম সংকেতে 2 হাত কোমরে দিয়ে বৃত্তের বাম দিকে 1 থেকে 7 স্টেপ ফেলবে। কদম দিবে আর কি। 3 গণনায় 2 হাত সামনে নিচে আসবে, এভাবে 2 বার করতে হবে। 4 নম্বরে ষষ্ঠ সংকেত শোনা মাত্র বাম হাত মাথার বাম পাশ দিয়ে 1 থেকে 7 স্টেপ ফেলবে ও 3 গণনায় হাত নিচে চলে আসবে। দেখো এগুলো কিন্তু চমৎকার পড়া, তোমরা এগুলো বুঝে বুঝে পড়বা। এগুলো বুঝার ভালোভাবে রিডিং পড়লে বুঝতে পারবা খেলাধুলা কিভাবে করতে হয়, কোনটা মানে খেলা আছে এর একটা স্টেপগুলো কিরকম সেটা এখানে বলা আর কিছু না। 6 নম্বরে সপ্তম সংকেতে ডান হাত মাথার ডান পাশ দিয়ে 1 থেকে 7 স্টেপ ফেলবে, প্রত্যেকবার 3 গণনার সময় হাত নিচে আসবে। 6 নম্বরে অষ্টম সংকেতে 2 হাত মাথার উপরে আসবে ও 1 থেকে 7 স্টেপ ফেলবে, এভাবে বাজনা তালে তালে নৃত্য এগুতে থাকবে। দেখো ঝুমুর নৃত্যের গানটা কেমন। আগা ডালে বসা কোকিল, মাছ ডালে বাসারে, ভাঙ্গিল বিরিখির ডাল, জীবনে নেই আসারে, সকালে পুষিলাম পাখি, গিরত মধু দিয়ারে, সকালে পালাইলেন পাখি, দারুণ সেল দিয়ারে, সকালে পুষিলাম পাখি, কুতকুরা দিয়ারে, সকালে পালাইলেন পাখি, দারুণ সেল দিয়ারে। চমৎকার, বুঝে বুঝে পড়তে হবে, অনেক সুন্দর করে লাগছে, সহজ ভাষায় লাগছে। মানে যারা তুমি এটা যত্ন করে রাখো না কেন, তোমার কাছ থেকে পালিয়ে চলে দেবে পাখি, ছেড়ে দিলেন, সে কথা বলেছে। ঝুমুর নৃত্যের মাদলের বোল, দাতিন তা তাক 3 দা, দাতিন দাতিন তাতাক ই, দাতিন তাতাক 3 দা, দাতিন দাতিন তাতাক থি, দাতিন তাতাক 3 দা, দাতিন থি থি থি। এটা একটা এই যে ঝুমুর নৃত্যের মাদলের বোল, একটা নৃত্যের অংশ। নৃত্য যখন শেষ হয় তখন এই যে এরকম আমি দেখছি এগুলা করে, এটা গানের মতো বাজনার মতন আয়োজন করা হয়। এটা মুখে বলে আর বাজনাও বাজে। তো সেক্ষেত্রে বন্ধুরা এই যে দেখো এখানে যে আলোচনাগুলো আছে তোমরা ভালোভাবে দেখবা, কাজ 1 আছে, কাজ 2 আছে, গল্পগুলো ভালোভাবে রিডিং পারলে তুমি এগুলো নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে, আশা করি ভালো লাগবে। ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা আজকে আলোচনা এতটুকু ছিল, তোমরা চমৎকার ক্লাসে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ থিওরি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। ভালো থাকো, আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।